তো হ্যালো বন্ধুরা, ডিম রেসিপি খেতে কার না ভালো লাগে বন্ধুরা। তো আমি আজকে চলে নিয়ে এসেছি ডিমের রেসিপি নিয়ে। তো নমস্কার বন্ধুরা, শঙ্কর সেবায়ন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি বন্ধুরা, আপনাদের ভালোবাসা নিয়ে। তো এখানে নিয়ে এসেছি বন্ধুরা, আমি আলু 3টে মাঝারি সাইজ করে কেটে নিয়ে এসেছি, ডিম আর আলু সিদ্ধ করে নিয়ে এসেছি। তারপরে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ মানে ডিম খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে এসেছি কী বন্ধুরা, আদা, রসুন, তেজপাতা, আর এখানে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একটা নিয়ে এসে বন্ধুরা। তো এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তারপরে এদিকে আমি ডিমটাকে একটু মানে ছুরি দিয়ে একটু মানে একটু ফাঁক করে দিয়েছি, বাট মশলা এখানে ভালোভাবে প্রবেশ হবে ওর জন্য বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি সামান্য, আর একটু লবণ আর হলদি গুঁড়া দিয়ে এই 4টে ডিমটাকে আমি একটু বাজিয়ে নিলাম বন্ধুরা, টেস্ট হবে ওর জন্য। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছে একদম লাল লাল, দেখে তো খুব লুপ আছে না দেখতে। তো লুপ আছে অনেক, ঠিক হইতে। তারপরে বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে, তারপরে এখানে সিদ্ধ করে আলু ডুম্বো করাটা আমি দিয়ে দিচ্ছি। একটু আলুটা একটু বাসতেও হবে, টেস্ট হবে বাসলে, ওর জন্য আলুটা আমি বাজি। তো একটু অন্যরকমভাবে বানিয়েছি, এতদিন মানে আলু আমি বাজি না, কিন্তু বাট আজকে আমি একটু বাজিয়ে বানাচ্ছি, তো টেস্ট হবে ওর জন্য বন্ধুরা। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলু তো দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর আবার কড়াইটা আমি মানে পরিষ্কার করে বন্ধুরা এখানে তেলও দিয়ে দিচ্ছি সামান্য, এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি, এখানে তেজপাতা 3টে দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ কুচি। তেল তো আমি কমও দেই বন্ধুরা, প্লিজ আপনারা কিছু মনে করবে না প্লিজ, আমি তো একটু কমই দেই তেল মশলা। তো একটু মানে এরকম করি আমি রান্না করি, ডাক্তারে মানা করছে আমার বরকে না খাওয়ার জন্য, ওর জন্য। তো বন্ধুরা এখানে আদা রসুন গ্রেট করাটা আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি, আর তারপরে এখানে লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সাতলিয়ে নিয়ে এসছে বন্ধুরা, মানে ভালোভাবে কষিয়ে নিয়েছে। দেখতে একটু অন্যরকম হয়ে যায় বন্ধুরা আমার রেসিপিটা, কিন্তু খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ সত্যি কথা বলতে। তো তারপরে এখানে 1 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার। লবণটা দিয়ে আরও মানে আমি 5 মিনিট মানে কষিয়ে নেব ভালোভাবে, মানে পেঁয়াজটা পুরো মানে মিহি হতে হবে, না হলে টেস্ট আসবে না। তো এখন আমি আর মানে 5 মিনিট এখানে আমি কষেছি। তারপরে এখানে মশলা আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা, জাস্ট এখানে হলদি গুঁড়া আর এখানে সামান্য এখানে মির্চি গুঁড়া দিয়ে আর সামান্য জিরে গুঁড়া, জাস্ট বন্ধুরা এইটুকুই আমি মশলা ইউজ করি এখন। তো দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কুচি করে পেঁয়াজটা একদম মিহি হয়ে গেছে। তারপরে বেজে রাখা বন্ধুরা এখানে বেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি। আর খুন্তি দিয়ে বন্ধুরা কয়েকটা আলু আমি একটু মানে আধ ভাঙ্গা করে দিয়েছি, একটা আলুতে পুরো ফাটিয়ে দিয়েছি, একটু ঘন ঘন হবে ওর জন্য। তারপরে এখানে বেজে রাখা ডিম 4টে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি, একটু মানে মিক্স করে নিয়েছি। ডিমের যে তেল আছে আর এগুলো মানে একসঙ্গে মিক্স করা হলে মানে টেস্টি হবে। তো একটু সময় নিয়ে করছি বন্ধুরা, যত ভালোভাবে কষা হয় এত টেস্টি হয়, এটা তো আপনারা জানেই। তো আমি চেষ্টা করি সবসময় স্বাদে আসবে রান্নাটা। তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এত জল দিচ্ছি না বন্ধুরা, আমি তো মাখো করছি, দেখতে পাচ্ছ আপনারা, এত জলটা আমি দিই না, এটা মানে অর্ধেক তো কমে যাবে, এটা তো প্রথম এখন মানে জল ফুটেছে। তো একটু মাখা করেছি বন্ধুরা আজকে ডিমটা আমি, মানে এখনও গরমের সময় তবুও একটু মানে ঘন করিনি, একটু মানে রেখেছি জল, বাটার সময় তো খেতে হবে ওর জন্য বন্ধুরা। আর আমার বড় তো এখন মানে একটু পাতলা ঝোল খাওয়া মানে তার এখন একটু অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, রেসিপি কমপ্লিট অলরেডি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে এখানে বন্ধুরা বাটিতে আমি সার্ভ করে নিয়ে এসেছি। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, প্লিজ ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো, মিষ্টি কমেন্ট করো। আর কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তো অনেক ছোটো ইউটিউবার, তো অনেক ভুল তো হবেই। তো আমি এটাই বলেছি বন্ধুরা, আমাকে মাফ করে দাও। আর এরকম পাশে থাকবে বন্ধুরা, আপনারা এরকম পাশে থাকলে আমি বহুত ভালো লাগে। আর বন্ধুরা আপনারা জানে, যারা যারা আমার পুরনো বন্ধুরা জানে তারা আমি কেমনভাবে আমি সাপোর্ট করি। আর যত আমার ভিডিও দেখে যে নতুন বন্ধু হওয়ার জন্য বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের এখানে পৌঁছে যায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, অনেক সাবধানে থাকবেন। আর বাচ্চা কাচ্চাকে অনেক ভাগে কেয়ার করো বন্ধুরা,
তো আমি এটাই বলতে চাই আপনাদেরকে বন্ধুরা। তো বাই 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 বাই।